আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিটনেস টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনাদের খিদমত টেকনোলজির অ্যাপসটি ইনস্টল করবেন। যারা পুরাতন ইউজার আছেন, এখন পর্যন্ত আপডেট করেন নাই, তারাও ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব খিদমত টেকনোলজি। তারপরে ওপেন অপশনে চাপ দেবো। আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে সেজন্য আর ইনস্টল করা লাগেনি। যাদের ইনস্টল নাই তারা নতুন করে ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল আছে সহজেই ওপেনে চাপ দিলাম, অ্যাপসটি ওপেন হয়ে গেছে। যাদের ইনস্টল নাই তাদের ওখানে ইনস্টল করতে হবে। এবং যারা পুরাতন ইউজার, আগের ওল্ড ভার্সনের অ্যাপস ব্যবহার করতেছেন, তারা যখন প্লে স্টোরে আসবেন তখন এখানে আপডেট লেখা আসবে। তো আপডেটে চাপ দিবেন, আপনাদের অ্যাপসটা আপডেট হয়ে যাবে। এই প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করার নিয়ম আমি দেখালাম। এখন এই অ্যাপসটা আগের অ্যাপস থেকে একটু ব্যতিক্রম, যদিও সেম জিনিস, তারপরে একটু অনেক কিছু আপডেট আসছে, অনেক নতুন সংযোজন হয়েছে। তারই কিছু ধারাবাহিকতা দেখাবো আপনাদেরকে। যেমন আমাদের এই অ্যাপসে রিচার্জ করবেন, এই যে রিচার্জের যে অপশন আছে এখানে ক্লিক করবেন, নাম্বার দিবেন 0186769513, এই যে নাম্বার দিলাম। এটার এলো অতিরিক্ত আরেকটা লাভ হইল, আপনি একত্রে যত ইচ্ছা তত নাম্বারে আপনি একসাথে রিচার্জ করতে পারবেন। এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আরেকটা নাম্বার চাবে 017372941139। আবার চাপ দিবেন, আরেকটা আসবে 0162615652, ঠিক আছে। এরকম আরেকটা চাপ দিবেন, আরও আসবে। এরকম দেওয়ার পর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যামাউন্ট বসাইবেন। এর 20 টাকা বসাইলেন, এর 49 টাকা বসাইলেন, এর 100 টাকা বসাইলেন। এরকম বসিয়ে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার সাথে সাথে আপনার পিন চাবে। নেক্সটে দেওয়ার সাথে আপনার পিন চাবে। একত্রে 3টা নাম্বারে 3 ধরনের রিচার্জ চলে যাবে। এই হলো রিচার্জের বিষয়টা, যেটা আপডেট হয়েছে সেটা দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো রেগুলার প্যাকগুলো। আপনাদের রেগুলার প্যাকগুলো, এই যে অফার যে অপশনটা এখানে দেখতে পাবেন, রেগুলার প্যাকগুলো প্রত্যেকটা সিমে আলাদা আলাদা। রেগুলার প্যাকগুলো আপনারা দেখতে পাবেন। রেগুলার প্যাকগুলো আপনারা দেখতে পাবেন। ইন্টারনেট বান্ডেল, এটা হলো একদম ওল্ড ভার্সন, যেটা যারা ওল্ড ভার্সন থেকে সরাসরি আমাদের একবারে আপডেট ভার্সনে আসছেন তারা হয়তো এটা দেখেন নাই। তারা সরাসরি কয়েকটা জিনিস এটার মধ্যে অতিরিক্ত করা হয়েছে। মিনিট আলাদা, ইন্টারনেট আলাদা, বান্ডেল আলাদা, সব কল রেটগুলো আলাদা, এগুলা সব আলাদা আলাদা দেখতে পারবেন আপনারা। এই হলো রেগুলার প্যাকের অফার। আর এটা হলো ড্রাইভ, এটা হলো ড্রাইভ অপশন। এখানে আপনারা ড্রাইভের বিভিন্ন অফার টফার যেগুলো দেখতে পাবেন। আগে হলো সম্পূর্ণ একত্রে ছিল, এখন মিনিট আলাদা, ইন্টারনেট আলাদা, বান্ডেল আলাদা, সব আলাদা আলাদা দেখাবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? এরকম প্রত্যেকটা সিমেই আলাদা আলাদা। এই হলো নতুন ফিউচারগুলো আসছে। এই হলো রিচার্জ অফার এবং ড্রাইভ। বিদ্যুৎ বিলও আপনারা দিতে পারবেন। এখানে বিদ্যুৎ বিলের এখানে ক্লিক করলে এখানে আপনার যে বিদ্যুৎ বিল দিবেন ওটা ক্লিক করে বিলার নাম্বার, SMS নাম্বার যেটাকে বলে, বিল অ্যামাউন্ট কত টাকা বিল, মোবাইল নাম্বার, নোট যে নাম্বার SMS যাবে ওই নাম্বারটা দিবেন এখানে, ঠিক আছে। আর নোট এখানে পল্লী বিদ্যুৎ বিল দিচ্ছেন না কি বিল দিচ্ছেন এটা লিখে দিবেন, ঠিক আছে। আর মান্থ নেম, কোন মাসের বিল দিতেছেন এটা উল্লেখ করে দিবেন, তাহলে বিদ্যুৎ বিল চলে যাবে। এরপর হলো অ্যাড ব্যালেন্স, যেটা এই ভার্সনের মধ্যে অ্যাড ব্যালেন্সটা অনেকেই খুঁজে পাচ্ছেন না।
এই যে ঘরের মতো যে চিহ্ন, এই যে ঘরের মতো যে চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের এই যে এরকম অপশন আসবে। আমাদের এই যে একটা ঘর আছে শুধু, হ্যাঁ, সমস্ত ঘর, সমস্ত কাজটা এই একটা ঘরের ভিতরেই, সমস্ত কাজ এই একটা ঘরের ভিতরেই। এখানে মেইন ব্যালেন্স, হ্যাঁ, অ্যাড ব্যালেন্স, তারপরে ট্রান্সফার, এগুলো সব কিছু এক জায়গার ভিতরে। আর একটু খোলাসা করে যদি বলি, তাহলে মেইন ব্যালেন্স অর্থাৎ আগের ভার্সনে মেইন ব্যালেন্সে টাকা আলাদা অ্যাড করা লাগতো। এখানে মেইন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স সব এক জায়গায় একত্রে পাবেন, ঠিক আছে? অর্থাৎ এক জায়গায় ব্যালেন্স অ্যাড করলে আপনি সমস্ত কাজ করতে পারবেন। শুধুমাত্র বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এখানে ব্যাংক ব্যালেন্স যেটা, এটার মধ্যে আপনি টাকা অ্যাড করতে হবে বিদ্যুৎ বিল দিতে হলে। তাছাড়া আপনার কি বলেন, রিচার্জ বলেন, রেগুলার অফার বলেন, ড্রাইভ বলেন, সব এই এক ব্যালেন্স দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর ব্যালেন্স, এখন কথা হলো এখানে অ্যাড ব্যালেন্স করব কিভাবে। এই যে অ্যাড ব্যালেন্সে চাপ দিবেন। অ্যাড ব্যালেন্সে চাপ দিলে ওই আগের মতোই এখানে আপনাদের বিভিন্ন পেমেন্ট মাধ্যম দেখাবে, রকেট, নগদ, বিকাশ, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ, এবং ম্যানুয়াল অ্যাড করার বিষয়ে, হ্যাঁ, সব অপশন এখানে দেখাবে। যেমন আমি বিকাশের মধ্যে চাপ দিলাম, এখানে চাপ দিলে দেখবেন আমি একটা অ্যামাউন্ট লিখলাম 500 টাকা, 500 টাকা অ্যামাউন্ট দিলাম। তো এখানে আমার নাম্বার শো করতেছে, বিকাশ নাম্বার, এখানে 2টা বিকাশ নাম্বার শো করতেছে, হ্যাঁ, অনেক সময় একটা থাকবে, অনেক সময় 2টা থাকবে। আপনার যে কোনো নাম্বারে, হ্যাঁ, এখানে যেটা শো করবে সবসময় মনে রাখবেন, অ্যাড ব্যালেন্সের সময় যেটা অ্যাপসের মধ্যে শো করবে ওইটার মধ্যেই টাকা পাঠাবে। অন্য কোনোটার মধ্যে টাকা পাঠালে কিন্তু আপনার টাকা অ্যাড হবে না, বুঝতে পেরেছেন? এখানে 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা এরকম কপি করবেন, হ্যাঁ। কপি করা হয়ে গেলে আপনি যদি বিকাশে যাবেন, এখন বিকাশে যে ওই আগের মতো অ্যাড ব্যালেন্সের সিস্টেম, বাবু বাবু রসিদের আমাকে খুলে দাও অন্য পাতে। একটু লোড নিচ্ছে। বেশি দাম দাম বেশি দাম দাম। যা হোক, বোঝাতে চাচ্ছিলাম বিকাশ সার্ভার মনে হয় প্রবলেম। যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, এখানে অ্যাড ব্যালেন্স করলে আপনি যে কোনো নাম্বার, এই নাম্বার, যে কোনো নাম্বার কপি করবেন, কপি করে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। ট্রান্সফার করার পর যে আইডি নাম্বারটা পাবেন, এটা এই যে উপরে ট্রানজেকশন, হ্যাঁ, ট্রানজেকশন অপশনটা আছে, উপরে যে ট্রানজেকশন অপশনটা আছে, হ্যাঁ, এখানে ট্রানজেকশন আইডিটা বসাবেন এবং নিচে যে ভেরিফাই অপশন আছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার টাকাটা অটো অ্যাড হয়ে যাবে। আমি মনে হয় অ্যাড ব্যালেন্সের বিষয়টা বোঝাতে পেরেছি। এরকম অ্যাড ব্যালেন্সের আরও অনেক ফাংশন আছে, প্রত্যেকটা ফাংশনে এরকম দেখাবে। এখানে নগদের মধ্যে, হ্যাঁ, নগদের মধ্যে এরকম 2টা নাম্বার দেওয়া আছে। আপনার যেটা নাম্বার চয়েস পছন্দ ওই নাম্বার ক্লিক করে কপি করে টাকা পাঠিয়ে এখানে ট্রানজেকশন আইডি বসাবেন, ভেরিফাই চাপ দেবেন, আপনার টাকা অ্যাড হয়ে যাবে। এই হলো অ্যাড ব্যালেন্স করার নিয়ম। তাছাড়াও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, যেমন ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ, এখানে
ডাচ বাংলা ব্যাংকে মিনিমাম 500 টাকা নিচে ব্যাংকে টাকা অ্যাড হবে না, বুঝতে পেরেছেন? ব্যাংকে টাকা অ্যাড করার নিয়ম হলে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনি ইনবক্সে নক করবেন। ইনবক্সে নক করলে হ্যাঁ আপনার টাকা অ্যাড করে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? এই হলো অ্যাকাউন্টে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই অ্যাকাউন্টে টাকা অ্যাড ব্যালেন্স করলে অতিরিক্ত কোনো বিষয় আছে নাকি? হ্যাঁ অবশ্যই, যখন আপনি সরাসরি ব্যাংকে টাকা অ্যাড করবেন তখন আপনার কমিশনটা বেশি পাবেন রিচার্জের ক্ষেত্রে, ঠিক আছে? আবার ম্যানুয়াল টাকা অ্যাড করার অপশনও আছে। ম্যানুয়াল টাকা অ্যাড করতে মিনিমাম 10,000 টাকা অ্যাড করতে হবে, তাহলে আপনি 30 টাকা করে কমিশন পাবেন। এই হলো বিষয়। এতক্ষণ যে কথাগুলো বললাম অ্যাড ব্যালেন্স সম্পর্কে, আমার মনে হয় অ্যাড ব্যালেন্স সম্পর্কে আর কোনো কিছু বোঝার মতো নাই। এবার আমি আপনাদেরকে দেখাবো ব্যালেন্স দেখে কোথায়, ঠিক আছে? অনেকে প্রশ্ন করেন যে আমি তো ব্যালেন্স দেখতে পাচ্ছি না। ব্যালেন্স দেখার সিস্টেমটা একদম সহজ, এখানে আরও সহজ করে নিয়ে আসছি। সেটা সেটা হলো এই যে একটা চোখের যে অপশন আছে চোখ, হ্যাঁ এই চোখের এখানে ক্লিক করবেন। চোখের এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখাবে এখানে কত টাকা ব্যালেন্স আছে। অ্যাড ব্যালেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আমি মনে বোঝাতে পেরেছি। এখানে আরেকটা বিষয় আছে ট্রান্সফার। অনেক ইউজার বাই আছে, অনেক দোকানদার বাই আছে, যে এক দোকানদার আরেক দোকানদার বাই বা এক ইউজার বাই আরেক ইউজার বাই অনেক ক্লোজ। অনেকে চায় যে আমার ব্যালেন্সে টাকা নেয়, অনেক সময় টাকা ট্রান্সফার করে দিবে, সেটাও পারবেন। এই ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি যেই ব্যয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই ব্যয়ের মোবাইল নাম্বারটা দিবেন, হ্যাঁ তারপর নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে আপনার পিন নাম্বার দিবেন, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এই মোটামুটি আমি আপনাদেরকে অ্যাপ সম্পর্কে একটা ধারণা দিলাম মোটামুটি। আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে অফার নিতে হয়, কিভাবে ড্রাইভ অফারগুলো নিতে হয়, হ্যাঁ এবং কিভাবে টাকা অ্যাড করতে হয় সম্পূর্ণ কিছু বুঝে যাবেন। এছাড়া অনেকগুলা সার্ভিস এখানে এটার মধ্যে অ্যাড করা হয়েছে, হ্যাঁ যেমন বিলিয়ন্ট রিচার্জ, আলাপ, হ্যাঁ বিলিয়ন্ট রিচার্জ, আলাপ। এখন অনেকে বিলিয়ন্ট ব্যবহার করে, আলাপ ব্যবহার করে, তাদেরকে রিচার্জ দিবেন কিভাবে, হ্যাঁ রিচার্জের অপশনটাও এখানে আমাদের অ্যাড করা হয়েছে। অনেকে চাইলে আমাদের এই টেলিকম থেকে বিলিয়ন্টে এবং আলাপে রিচার্জ করতে পারবেন, ঠিক আছে? বিলিয়ন্ট এবং রিচার্জে অ্যাড করার নিয়ম হলো ওই রিচার্জের মতোই। আপনারা এখানে ক্লিক করলে নাম্বার চাবে, নাম্বার দিবেন, পিন দিবেন, তাহলে পিন আপনাদের টাকা ট্রান্সফার